আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। কিছু কিছু মসজিদ রয়েছে, কিছু কিছু শ্রেণীর মানুষেরা নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আজানের পরে যখন একামাত হয়, সেই সময় তারা যখন একামাত শুরু হয় তার সাথে সাথেই তারা কিন্তু উঠে যায় নামাজের জন্য। বেস্ট হলো কি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মত হলো, যখন মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ বলবে ইকামাতে, সেই সময় তোমরা নামাজের জন্য সারিবদ্ধভাবে উঠে দাঁড়াও। সাহাবাই কেরামদের সময়ে সে সময় কাতার সোজা করার বিরাট গুরুত্ব দিতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমনকি ছড়ি ব্যবহার করতেন। সেই সময় বর্তমান সময়ে যে মসজিদে মেঝেতে যে রেখা টানা থাকে, কাতার সোজা করার জন্য যে রেখা টানা থাকে, দাগ টানা থাকে, সেই সময় কিন্তু ওই দাগ ছিল না। তাহলে এখন কোনো প্রশ্নই নেই, মসজিদে যখন মেঝেতে দাগ হয়ে গেছে, কাতারের লাইন দিয়ে সমান করে সারিবদ্ধভাবে বসে পড়ো, আর মুয়াজ্জিন যখন আকামাতে হাইয়া আলা সলা বলবে, তারপরে সারিবদ্ধভাবে উঠে দাঁড়াও নামাজের জন্য। আগে থেকে কাতার সোজা করার প্রয়োজন নেই, কারণ মসজিদে কাতার সোজা করাই আছে। এই মতটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মত। এটা কোথায় পাবেন? মুসনাদে ইমাম মোহাম্মদ খুলে দেখবেন, ওর মধ্যে পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।